6টার কাছাকাছি তের ফোন সুইচ অফ। কাল থেকে সেটা বলছে, হাজারবার কল করেও মেয়েটাকে পাওয়া যায়নি। কালতে চলে যেতে জাঙ্কুক তার পিছনে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটা একটা বাক্যবিহীন করেনি তার সাথে। রাতে সোজা তেদের বাড়িতে জাঙ্কুক উপস্থিত হতেই সকলে মিলে ঘিরে ধরে। জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে ওঠে সবাই। এক মুহূর্তের জন্য তাকে কেউ ছাড়েনি। জাঙ্কুক যেন অসহায়, তার সাথে সবকিছুই উলটপালট হচ্ছে। জাঙ্কুক এক নজর থেকে দেখার জন্য আকুল হয়ে থাকে, কিন্তু মেয়েটির দেখা মেলে না। সকালে জাঙ্কুক শ্বশুর বাড়িতে হাজির হয়। লজ্জা লাগছিল জাঙ্কুকের, এভাবে পরপর শ্বশুর বাড়িতে আসা তার জন্য অস্বস্তিকর ছিল, কিন্তু কি করার, বউ তাকে ভুল বুঝেছে। তার রাগ ভাঙানো আপাতত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ঘটে বিপত্তি। যতক্ষণ জাঙ্কুক ছিল তে ছিল ঘুমে। সত্যি ঘুমিয়েছিল কিনা জানা নেই, কিন্তু তের মা অতি নিরাশার সহিত কণ্ঠ নিয়ে বলে, এটা এত বেলা পর্যন্ত ঘুমায় না বাবা, আজ যে কি হলো কে জানে। এখন সন্ধ্যা, অশান্ত হৃদয়ে গেঁথে বসেছে তে নামক মেয়েটির কথা, আর সেই অশ্রু ভেজা নয়নে জমে আছে জাঙ্কুকের মস্তিষ্ক। মাথার চুল ছিঁড়তে মন চাইছে তার, চোখ বন্ধ করে ভারী শ্বাস টানল সে। জাঙ্কুক শুকনো ঢোক গিলে সোজা তের বাবাকে কল করে। রিসিভ হতে জাঙ্কুক বিনয় স্বরে সালাম জানিয়ে বলে, আসলে আব্বু তের ফোনটা সুইচ অফ বলছে, আপনি প্লিজ ওকে একটু বলবেন আমায় কল করতে। সে কি, তুমি জানো না তে কাল দুপুরে নিজের মামা বাড়ি গিয়েছে। ওর মামা এখানে কোনো কাজে এসেছিল, আর তে তার সঙ্গে চলে গেছে। তোমাকে জানায়নি? কিন্তু মেয়েটার ফোন সুইচ অফ কেন? আপনি টেনশন করবেন না আব্বু, মামার বাড়ির অ্যাড্রেসটা দেবেন আমাকে? হ্যাঁ অবশ্যই। পুরো অ্যাড্রেস নোট করে আরেকটু বিলম্ব করলো না জাঙ্কুক। গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে চললো নিজের প্রেয়সীর পানে। তাকে এখন অনেকটা পথ যেতে হবে। জাঙ্কুকের গাড়ি যখন তের মামার গেটের কাছে এসে থামলো, তখন বর্ষণ দীর্ঘ। ঘড়িতে তখন 12:30টার অধিক। গেটে তালা দেওয়া। বাড়ির মানুষও এখন জেগে কিনা বোঝা গেল না, তাই জাঙ্কুক ফোন করে এই কথাটি জানালো তের বাবাকে। তার ঠিক 10 মিনিট পরে বাড়ি থেকে কাঁপতে কাঁপতে ছাতা হাতে বেরিয়ে এলো তের দুই মামা। জামাই বাবা, গাড়ি উঠানের ভেতরে নিয়ে এসো। জাঙ্কুক তাই করলো। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই তার মাথায় ছাতা ধরলো। ভেতরে চলো বাবা, না হলে ভিজে যাবে। কিছু জিনিস আছে, সেগুলো সকালে নিও বাবা। আচ্ছা। জাঙ্কুক সহ দুই মামা ভেতরে প্রবেশ করে। সবার সাথে কুশল বিনিময় করে জাঙ্কুক, কিন্তু তার অশান্ত মন এবং তৃষ্ণার্ত আঁখি খুঁজছে তেকে। এর মধ্যেই তে ছোট মামা 6 বয়সী মেয়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। কি নাম তোমার ডার্লিং? ইয়ানা। বাহ, বিউটিফুল নেম, জাস্ট লাইক ইউ। আপনি কে খুঁজছেন তাই না? তুমি কিভাবে জানলে? আমার আব্বু কাছ থেকে বাড়ি এসে প্রথমে মাকে খোঁজে। তাই নাকি? জি। সিঁড়ির দিকে তাকান। জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাতেই দেখলো তে দাঁড়িয়ে চুপচাপ পুতুলের মতো। খোলা চুল, সালোয়ার কামিজ পরনে, গায়ে ছাপানো চাদর। তার অনুভূতিহীন ভাবে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের হার্টবিট মিস হলো যেন, নিংড়ে গেল অন্তর। মনে পড়লো জাঙ্কুকের সেই হতাশ আঁখি। জাঙ্কুক শুকনো ঢোক গিলল। দাদু ভাই, এবার তুমি বিশ্রাম নাও, অনেক রাস্তা পেরিয়ে এসেছো, সকালে খুব গল্প হবে আমাদের। অবশ্যই নানা যান। তে, জাঙ্কুককে নিয়ে যা, আর আমি জামা কাপড় পাঠাচ্ছি। জাঙ্কুক উঠে দাঁড়ালো, সবার দিকে তাকিয়ে মুচকি হেসে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তে নিস্তব্ধতার সহিত হাঁটা দিল জাঙ্কুকের পিছু পিছু। দোতলায় একটা রুমে প্রবেশ করলো জাঙ্কুক। তে আগে গিয়ে বিছানাটা সামান্য গুছিয়ে নিল। এই রুমে একটা সোফা আছে, তে আজ সেখানে শোবে। একটা বালিশ কাঁথা নিয়ে সোফায় রাখলো। জাঙ্কুক দরজার কাছে দাঁড়িয়ে সবটাই দেখলো। মেয়েটা একটা কথা পর্যন্ত উচ্চারিত করলো না, অন্তরে গিয়ে বিঁধল সবকিছু। কথা বলবে না তে? উত্তর নেই। জাঙ্কুক আবার বলে, তুমি বিছানায় ঘুমাও, আমি এখানেই ঘুমাচ্ছি। নীরব তে। জাঙ্কুক সামনের চুল পেছনে ঠেলে বলে, এত রাত, না বলেই চলে এসেছো? ফোন বন্ধ করেছো নিজে। তে প্লিজ কিছু বলো, এতটা পথ এসেছি তোমার জন্য, এত অবহেলা। কথা বলি, সবটা বোঝানোর সুযোগ দেবে না? এত কথা বলার পরেও তে একদম নীরব। জাঙ্কুক ভাবে তে হয়তো সত্যি ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবে মেয়েটাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেবে। আবার পরক্ষণে ভাবে তে যদি আরো রেগে যায়। জাঙ্কুক বিছানায় শুয়ে পড়লো। তের দিকে ফিরে চেয়ে থাকলো তার দিকে। ক্লান্ত শরীর আরাম পেয়ে কখন ঘুমিয়ে পড়েছে টের পায়নি জাঙ্কুক। জাঙ্কুকের ঘুম ভাঙলো সকাল 9টার দিকে। চোখ খুলে দেখে রুম খালি। জাঙ্কুক উঠে আসে, ফ্রেশ হয়ে নিচে যায়। ঘুম কেমন হয়েছে নানা ভাই? জি ভালো হয়েছে। আপনি কি করছেন নানি যা? পিঠা বানাই, তুমি খাও তো? জি খাই। তা খেয়ে বলো কেমন হয়েছে? অনেক মজা নানি জান, আপনি তো অনেক ভালো পারেন পিঠা বানাতে। তুমি বসে যাও জাঙ্কুকের পাশে। আমি পরে খাচ্ছি বড় মামা। না, এখন এসে বসো। তে বসে পড়ে জাঙ্কুকের পাশে। চুপচাপ নিজের মতো খেতে থাকে মেয়েটা। সবার সাথে হাসি মুখে কথা বলে। জাঙ্কুক তের দিকে তাকাচ্ছে, কিন্তু তে ভুলেও জাঙ্কুকের দিকে তাকাচ্ছে না। সবার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে জাঙ্কুক। সন্ধ্যার পর জাঙ্কুকের ছোট শালাশালীরা আবদার করে জাঙ্কুকের গাড়িতে করে ঘুরতে যাবে। এই সুযোগ ছাড়ে না জাঙ্কুক। জাঙ্কুক বাচ্চাগুলোকে বলে তেকে ডেকে আনতে। তে আপি, চলো না ঘুরতে যাই। কোথায় বাবু? দুলাভাইয়ের সাথে, ওনার গাড়িতে করে অনেক মজা হবে, চলো না। তোমরা যাও, আমার শরীর ভালো লাগছে না। প্লিজ চলো। তোমরা ঘুরে আসো না বাবু, আপনি শরীর খারাপ।
ঠোঁট উল্টো করে জাঙ্কুকের কাছে গিয়ে বলে সবটা। জাঙ্কুক ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে তাদের নিয়ে বেরিয়ে যায়। ঘুরে ফিরে খেয়ে দিয়ে অনেক রাত করে তারা বাড়ি ফেরে। পুরো একটা দিন জাঙ্কুকের চোখের সামনে থেকেও তে তার দিকে ফিরেও তাকায়নি। জাঙ্কুক রুমে প্রবেশ করে দেখে রুম খালি। ছোট্ট বারান্দা পর্দা উঠছে। জাঙ্কুক সেদিকে এগিয়ে যায়। ফ্লোরে কুশন পেতে তে বসে আছে গায়ে চাদর মুড়িয়ে। জাঙ্কুক সোজা গিয়ে তের সামনে বসে। তে এক পলক তাকে দেখে আবার নজর ঘুরিয়ে নিল। জাঙ্কুক ভরিকে কণ্ঠে বলে ওঠে, একবার কথা বলো তে, আমার দিকে একবার তাকাও। এই 2 দিন আমি কিভাবে পার করেছি একবার আমাকে জিজ্ঞাসা করো। এক একটা সেকেন্ড পাহাড় সমান আমার কাছে। তে একটাবার কথা বলো শুধু। তের মুখে যেন কেউ কুলুপ এঁকে দিয়েছে। জাঙ্কুক অস্থির হয়ে বলে, এত রাগ, এত অভিমান, একবার তাকাবে না, কথা বলবে না, আমাকে এক্সপ্লেইন করার সুযোগটুকু দেবে না? কাল থেকে কথা বলার চেষ্টা করছি, এত এগো তোমার? কি করেছি কি আমি? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডকে নিরিবিলি পরিবেশে একাকিত্বভাবে এক মেয়ের সাথে অতি কাছাকাছি অবস্থায় হাত ধরে বসে থাকতে দেখেছি। তুমি ঠিক দেখেছো, কিন্তু বিশ্বাস করো ওরকম কিচ্ছু না যেমনটা তুমি ভাবছো। আমার কথা শোনো, সেদিন লিনমিনহো আমার হাত ধরেছিল। তারও কোনো বাজে ইন্টেনশন ছিল না, কিন্তু তাও আপনি তাকে মেরেছেন, সিন ক্রিয়েট করেছিলেন। এখন আমি কি করব বলে দেবেন? চোখে দেখা সবসময় ঠিক হয়? আমি কোনো মিডিয়া কিংবা গুজবে কান দিইনি, আমি নিজের চোখে দেখেছি। যদি বলি ওরকম কিছুই না যেমনটা তুমি ভাবছো, তোমার চোখে দেখা ভুল। আমিও জানি ওরকম কিছু না যেমনটা আমি ভাবছি, কিন্তু আজ যেখানে একজন আপনার হাত ধরার সাহস পেল, পরে সে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার সাহস পাবে না, তার গ্যারান্টি কি? আপনি একজন মানুষকে সুযোগ দিয়েছেন আপনার কাছে আসা, এই সুযোগ আপনি দ্বিতীয়বার দেবেন না, তার নিশ্চয়তা কি? তুমি সন্দেহ করছো আমাকে? না, এটা শুধুই আমার এক্স পলিটিক্স পার্টনারের মেয়ে। তাহলে সে আপনার সাথে কি করছিল? কথা বলছিল। মেয়েটা একটু অন্যরকম। তে ইউ নো হোয়াট আই মিন। জাঙ্কুক, আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। তে এক প্রকার হাঁপাতে হাঁপাতে কথাটি বলল। জাঙ্কুকের কথা তার রাশভারী হচ্ছে। তে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে নিলে জাঙ্কুক দ্রুত গিয়ে তাকে আটকা, হাত ধরে কোমর টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে ফেলে। তে কাঁদে নিঃশ্বাসে, মুচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে। প্লিজ কাম ডাউন, আমাকে বোঝার চেষ্টা করো। মেয়েটা ফট করে আমার হাত ধরে নেয়। আমি বুঝে ওঠার আগেই দেখি তুমি দাঁড়িয়ে, সবকিছু মেস আপ হয়ে গিয়েছে। আমায় ছেড়ে দিন জাঙ্কুক। ছাড়বো না। আগে বলো তুমি আমাকে বিশ্বাস করো? আমি বিশ্বাস করি না আপনার প্রফেশনকে, আমি বিশ্বাস করি না আমার আশেপাশের মানুষগুলোকে, আমি বিশ্বাস করি না আপনার অজানা দিককে। ভালোবাসো আমাকে? এসবের মধ্যে ভালোবাসা টানবেন না জাঙ্কুক। আজ যে আপনার হাত ধরে, কাল সে আপনাকে বিছানা। শাট আপ রাবিশ, একদম বাজে কথা বলবে না। তাকে নিয়ে বললাম দেখে এত রাগ। তোমার মাথা এখন গরম, আমি যা বলবো সেটাতেই তোমার রাগ লাগবে। সেদিন যদি আপনার জায়গায় আমি হতাম, আপনি কি করতেন জাঙ্কুক? ওই মেয়েটার জায়গায় যদি কোনো ছেলে হতো, কি করতেন আপনি? মেরে দিতাম। তাহলে আমিও তাকে মারতে চাই। কি? হ্যাঁ, আই ওয়ান্না হিট হার। পাগল হয়ে গেছো তুমি? আপনাদের রিলেশন আছে তাই না? মিথ্যা বলবেন না জাঙ্কুক। কি যাতা বলছো তুমি? আই লাভ ইউ ড্যাম। সেদিন ওই মেয়েটা আমাকে এত বাজে কথা বললো আর আপনি চুপ রইলেন। ও, আমি ভুলেই গেলাম, আপনাদের তো প্রাইভেট মিটিং চলছিল। তোমাকে বাজে কথা বলার আর আমার হাত ধরার জন্য শাস্তি পেয়েছে সে। তোমার জাঙ্কুক এত কাঁচা নয় তে। সেই মুহূর্তে তুমি যা দেখেছো তা ভুল নয়, কিন্তু ঠিকও নয়। আমি শুধু চুপ ছিলাম তার বাপের জন্য। আর তোমার পরিচয় দিইনি, তার একটা কারণ আছে। একবার যদি তোমার ব্যাপার পাবলিশ হয়, তাহলে ঘর থেকে বেরোনো মুশকিল হবে তোমার। প্রেস মিডিয়া তোমাকে ছেকে ধরবে, বিপক্ষে থেকে হামলারও শিকার হতে পারো। এবার বলো, এত কিছু সহ্য করতে পারবে তুমি? যদি বলো হ্যাঁ, তাহলে এক্ষুনি আমাদের বিয়ের ব্যাপারটা পাবলিশ করছি। বলো, করবো পাবলিশ? না, কারো সাহস নেই তোমার জাঙ্কুককে ছুঁয়ে দেখার। ট্রাস্ট মি, ও যে আমার হাত ধরে নেবে আমি বুঝে উঠতে পারিনি। 37 বার আমার নিজের হাত ধুয়েছি। আর দ্বিতীয় এই যে আমার জন্য তোমার একটু ক্ষতি হয়, আমি এটা মেনে নিব না। তে আমি বলেছিলাম কোনো কিছুতে বিশ্বাস না করতে। আমার রাগ হয়েছিল, আমায় বলতে, এক্সপ্লেইন করার সুযোগ দিতে। রাগ হলে কথা বলে না মানুষ। ওহ, তাই নাকি? জি, এরপর থেকে ওই ডাইনিকে একদম কাছে ঘেঁষতে দেবে না, এই বলে দিলাম। এত জেলাসি, আই লাইক ইট। কথা বলবো না কিন্তু। আচ্ছা বাবা, কাউকে ঘেঁষতে দেবো না। খুশি? সব ঠিক হয়ে যাবে তে, শুধু একটু সময় দাও আমায়। আই এম সো সরি আমার জানটাকে এত অবহেলা রাখার জন্য। 2 দিন, পুরো 2 দিন আমাকে ইগনোর করেছো। তার শাস্তি তো প্রয়োজন, আদরের শাস্তি। ভেবেছিলাম একেবারে অনুষ্ঠানের পর সবকিছু, কিন্তু আই ক্যান ওয়েট। ক্যান আই? না না, এটা মামার বাড়ি। প্লিজ জাঙ্কুক। মামার বাড়ি তো কি হচ্ছে? তোমার মামা মামিরা কি নিরামিষ? বাজে বলবেন না, এটা আপনার কি মামার বাড়ি না। আমি এখনো রেগে আছি। আবার কি? আপনি মেয়েটাকে সুযোগ দিয়েছিলেন আপনার হাত ধরার, তাই জন্য শাস্তি তো আপনার প্রাপ্য। কি শাস্তি? 10 বার কান ধরে উঠবস, নো চিটিং। আমি গুনবো, স্টার্ট। হোয়াট দ্য হেক? আমি উঠবস করব? হ্যাঁ আপনি, শুরু করুন। মোটেও না,
মোটেও হ্যাঁ। নো না, নেভার। তাহলে আমি রুম থেকে চলে যাব। রুম থেকে এক পা বের করে দেখো, তারপর দেখো কি করি। আচ্ছা যাব না, কিন্তু আপনাকে উঠবোস করতেই হবে, না হলে আমি রেগে থাকবো। জাঙ্কুক হাজার বুঝিয়ে লাভ হয়নি। তে একই জেদে আটকে জাঙ্কুক দুই কানে হাত রেখে উঠবোস করতে শুরু করলো। এদিকে তে হেসে পাগল। এত বড় একটা ছেলে যার রাগের ভয়ে সবাই কাঁপে, সেই ছেলেই কিনা একটা ছোট্ট মেয়ের কথা অদ্ভুত সব কাণ্ড করছে। হয়তো ভালোবাসায় নিজের স্ট্যাটাসও ভুলে যায় মানুষ। আপনার এই উঠবোস যদি আপনার সাঙ্গপাঙ্গরা জানতে পারতো, তাহলে তো আমার ইয়াংম্যান বলা সাইডে ইফেক্ট লাগতো। প্রচুর পরিমাণে বদমাইশি শুরু করেছে তুমি তে। আমার একটু ভয় পাও না। তে মুচকি হেসে দুই দিকে মাথা নাড়ায়। জাঙ্কুক ওর দিকে আরো এগিয়ে এসে বলে, একটু ভয় পাও না? না তাই, তাহলে একটু ভয় পাওয়াই। জাঙ্কুক কথা শেষ করে তাকে নিজের কোলে বসিয়ে নিল। অধরের মালিকানা হারালো তে। অধিষ্ঠ চুমুতে মাথাহারা হয়ে উঠলো জাঙ্কুক। সাহসাতে খামচে ধরে জাঙ্কুকের ঘাড়। ছেলেটা যেন একটা মুহূর্ত ওয়েস্ট করতে চায় না। চুমুরুত অবস্থায় জাঙ্কুক কোলে তুলে নিল তেকে। তড়িৎ বিছানায় শুয়ে নিজের ভার ছেড়ে মেয়েটার চিকন দেহের উপর। তে হাঁপিয়ে উঠেছে। নিজের গলার মধ্যভাগে ঘাড় ছোঁয়া পেতেই তে আটকে ওঠে। ঠেলা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দিতে ছেলেটা আরো খেপে যায়। তে দু হাত বিছানায় চেপে ধরে। তে ঘাবড়ে যায়। কি হচ্ছে এগুলো? ছেলেটাকে আটকাবে কি করে? তে মোটেও চাইছে না এমন কিছু। জাঙ্কুক প্লিজ। নো, আই ওয়ান্ট ইউ। কিছুদিন অপেক্ষা করুন প্লিজ। অনুষ্ঠান হতে দিন, বোঝার চেষ্টা করুন। তুমি চাও না? চাই, কিন্তু এই মুহূর্তে না। এর কথায় নিজের হাতের জোরালো ছোঁয়ায় অস্থির করে মেয়েটাকে। চোখ মুখ কুচকে ফেলে, ব্যথা ছটফট করে। ঠোঁট উল্টে কেঁদে দেওয়ার ভঙ্গিতে বলে, ব্যথা পাচ্ছি জাঙ্কুক। মোলায়েম অংশ ছোঁয়া আর দীর্ঘ করে। তের চোখে চোখ রেখে গম্ভীর মুখে বলে, এটা ইগনোর করার জন্য, ফোন বন্ধ রাখার জন্য। আজ সারাদিন পাগলের মতো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আর করবো না, লাগছে জাঙ্কুক। জাঙ্কুক কামিজ ঠিক করে তের গলায় মুখ গুজে চোখ বন্ধ করে। দেহের উপর কম্বল টেনে নিজেকে মুড়িয়ে ফেলে। ঘুমাও তাহলে, কাল আমার সাথে বাড়ি ফিরবে। না, আমি থাকবো আর কিছুদিন। এই চাও একটু আগের ব্যথা সারা রাত চাও? না না না, তাহলে কালকেই যাবে। মুখ বন্ধ করে ঘুমাও এবার। আমি মুখ বন্ধ করালে ব্যাপারটা ভিন্ন হবে।